আমি আপনারা বলছিলাম না, আল্লাহ আমার ভাগ্যে বা রিজিকে যে কয় টাকা লেখা রাখছে আমি সেটা পাবোই। তাকদিরের প্রতি বিশ্বাস ইমানের মৌলিক বিষয়ের মধ্যে একটি। আল্লাহ আমার তাকদিরে যেটা লেখা রাখছে সেটা আমি যে কোনো ভাবে পাবোই, কেউ আটকায় রাখতে পারবে না। তাহলে আমি আসি এখন ভাই, ভালো থাকেন। প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, একটা গাড়িও নাই রাস্তাতে। এদিক দিয়ে আবার ব্যাংকের অফিস টাইম শেষ হয়ে যাইতেছে। এতগুলা টাকা লগে যদি ব্যাংকে জমা দিতে না পারে তাহলে তো বিপদে পড়ে যাবো। বর্তমান যে সময় এতগুলো টাকা বাড়িতে রাখা ঠিক হইব না। এই তো দিয়ে সামনে একটা গাড়ি পাইছি। এই যে ভাই, যাইবেন নাকি? জি ভাই যাবো, বলেন কোথায় যাবেন? সোনালী ব্যাংকের সামনে যাবো। ভাড়া কয় টাকা বলো? যে টাকা ভাড়া হবে আপনি সেটাই দিয়েন। আল্লাহ পাক আমার রিজিকে যে কয় টাকা লেখা রাখছেন সেই কয় টাকায় পাবো। তারপরও আগে ফুরাইয়া যাওয়া ভালো, পরে ক্যাসাল করতে ভালো লাগে না। আপনার যা দিতে ইচ্ছা করে আপনার তাই দিয়েন। আপনি গাড়িতে উড়েন তো, একটু তাড়াতাড়ি করে চালাও, আবার রাস্তায় জ্যামে পড়লে সমস্যা। এমনিতে ব্যাংকের টাইম শেষ হয়ে যাইতেছে। দেখো আমার হাতে সময় নাই, তুমি আমার ব্যাংকের সামনে নামায় দে, তারপর নামাজটা পড়ে নিও। আমিও তো নামাজ পড়বো ব্যাংকের কাজ সাইরা তারপরে। ভাই মাত্র 10 মিনিট লাগবে নামাজ পড়তে, চলেন নামাজ ডাকে পড়ে লই। এমনও তো হইতে পারে 10 মিনিট পরে আমরা নাও বাঁচতে পারি আর নামাজটাই পড়া হলো না পরে। এই মসজিদ আবার কোন তরিকার লোকের যে আল্লাহ জানে। ভাই মসজিদ কোন তরিকার হয় না, এটা একমাত্র আল্লাহরই ঘর। চলেন ভাই আগে নামাজটা পড়ে লই। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো তাহলে চলো নামাজটা পড়ে লই। আল্লাহর রহমতে নামাজটা শেষ করলাম, এখন তাড়াতাড়ি চলেন আপনার ব্যাংকে পৌঁছায় দিয়ে আসি। তাড়াতাড়ি করে চলো, এমনিতে দেরি হয়ে গেছে অনেক। কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি আপনারে? হ্যাঁ বলো, সমস্যা নাই। ভাই আপনি কি 5 ওয়াক্ত নামাজই পড়েন? না 5 ওয়াক্ত পড়া হয় না, মাঝে মধ্যে 2-3 ওয়াক্ত ছুটে যায়। ভাই আপনি আমারে মাফ করবেন, আমি আপনার ইমান নিয়ে কোনো প্রশ্ন করতেছি না। আপনি যদি ইচ্ছাকৃত অবস্থায় নামাজ না ছাইরা থাকেন তাহলে আল্লাহ পাক আপনার একদিন না একদিন পরিপূর্ণ নামাজি বানায় দিবেন। আর আমি যদি ইচ্ছাকৃত অবস্থায় নামাজ ছাইরা থাকি তাহলে আপনি ভাবতে পারেন আল্লাহ হয়তোবা কোনো কারণে আপনার উপর রাগ করে আছে। এই তো ভাই আপনার ব্যাংকের সামনে চলে আইছি। এই ড্রাইভার দিয়ে হুজুর হুজুর ভাব দেহা খালি জ্ঞান দেওয়া শুরু করছে। আর আজকে ভাড়া কম দেবো, দিয়ে কি করে এর ইমান আর হুজুরগিরি দিয়ে আজকে। এই নেও তোমার ভাড়া 50 টাকা। ধন্যবাদ ভাই। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? গাড়িতে দিয়ে আমার টাকার ব্যাগটাই বলে রেখে এলাম। আমার তো মনে এবার চাকরিও যাইব, টেহাও বইরা দেওয়া লাগবো, জেলও কাটতে হইব। ভাই এই নেন আপনার ব্যাগ, আপনি আমার গাড়িতে বলে রেখে আসছিলেন। আমার গাড়িতে ব্যাগটা দেখার পরে ভাবলাম আপনি তো মনে হয় ব্যাংকে গেছেন, আপনার ব্যাংকে এলে পাইমো, তাই ব্যাংকে আসলাম। এই নেন আপনার ব্যাগটা, দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে। ভাই তুমি আসলে অনেক ভালো মানুষ, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। তুমি যদি আজকে আমার এই ব্যাগটা ফেরত না দিতে তাহলে আমার চাকরিটা চলে যেত, এমনকি আমার জেলও কাটতে হইতো। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। এই নেও তোমার ভাড়ার বাকি 500 টাকা। আমি তোমার ইমানের পরীক্ষা নিতে গিয়ে তোমার ভাড়া কম দিয়েছিলাম, ভাবছিলাম তুমি ভাড়া কম পাই আমার লগে ঝগড়া করবা। তুমি আমারে ক্ষমা করে দিও ভাই। আমি আপনারা বলছিলাম না, আল্লাহ আমার ভাগ্যে বা রিজিকে যে কয় টাকা লেখা রাখছে আমি সেটা পাবোই। তাকদিরের প্রতি বিশ্বাস ইমানের মৌলিক বিষয়ের মধ্যে একটি। আল্লাহ আমার তাকদিরে যেটা লেখা রাখছে সেটা আমি যে কোনো ভাবে পাবোই, কেউ আটকায় রাখতে পারবে না। তাহলে আমি আসি এখন ভাই, ভালো থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।